ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত নিয়ন্ত্রিত জোট তারা ৭৭টি আসন পেয়েছে। জামাতের অনেক কর্মী সমর্থক সকালেও আমরা যাদের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু এখনও বিশ্বাস করতে পারছে না যে তারা সরকার গঠন করেনি। তো এই পুরো পরিস্থিতিটা সম্পর্কে একটা রিপোর্ট করেছেন আমার সহকর্মী জনাব সাইফুল ইসলাম। তার কাছ থেকে আমরা পুরো বিশ্লেষণটি শুনি। সাইফুল ভাই, যে এটি আপনি নিশ্চয়ই দেখেছেন যে আপনার কাছেও প্রচুর ফোন এসছে যে ৭৭টি তারা এক্সপেক্ট করছিল অনেকেই যে মেজরিটি। আসলে বিস্তারিত যদি একটু বলেন। না, আপনি ঠিক যেমনটি বলছিলেন যে এবারের জাতীয় সংসদ নির্বাচনে বিশেষ করে জামাত জোটের প্রার্থীদের এক ধরনের তাদের ভিতরে খুব দৃঢ় আশাবাদী তারা ছিল যে অনেক ভালো করবে, অর্থাৎ তারা ক্ষমতায় যাচ্ছে এরকম একটি স্বপ্নে তারা বিভোর ছিল। তাদের সেই স্বপ্ন কিছুটা আসলে হতাশায় পরিণত হয়েছে শেষ পর্যন্ত। বিশেষ করে আজকে যখন চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়েছে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের যে প্রাথমিক যে ফলাফল, সেই ফলাফলে কিন্তু তারা ৭৭টি আসনে বিজয়ী হয়েছে। জামাত এককভাবে এই সব মিলিয়ে ৬৮টি আসন জিতেছে। সব মিলিয়ে তাদের জোট ৭৭টি আসন পেয়েছে, ইনক্লুডিং বেশ এনসিপি। কিছু এনসিপি সহ এখানে বেশ কিছু কারণ রয়েছে। আপনাকে একটু পিছনে ফিরতে হবে রিপোর্টটা, আপনি যে বিষয়টি বলছেন সেটি আরও বিস্তারিত জানতে হলে। জামাত কিন্তু এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১৯৯১ সালের সংসদ নির্বাচনে তারা সর্বোচ্চ ১২% ভোট পেয়ে ১২% কিছু ভোট পেয়ে তারা কিন্তু ১৮টি আসন পেয়েছিল। এরপরে তারা এই ধরনের আসন আর পায়নি, একবার তারা ১৭টি আসন পেয়েছিল। অর্থাৎ তাদের ইতিহাসই বলছে তারা এই ধরনের যে এবার যে আসন পেয়েছে ৭৭টি, সে তাদের জন্য একবারে কম নাই। বিএনপি জোট তাদের অপোজিটে যে বড় জোটটি, বড় দলের যে জোট বিএনপি জোট, তাদের একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় যার অভিজ্ঞতা রয়েছে তারা রাষ্ট্র পরিচালনা করেছেন। এবং যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, আপনি জানেন যে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ এখন রাজনীতির বাইরে, বিশেষ করে নির্বাচনের বাইরে। সেক্ষেত্রে তাদের ভোটে কিন্তু বিএনপিকে একটা বড় প্রভাব ফেলেছে। যারা ভোট দিতে গেছে, বিশেষ করে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা, তারা মনে করেছে যে এখন পর্যন্ত জামাত সম্পর্কে তাদের ধারণা অত বেশি ভালো না। সব মিলিয়ে জামাত যে ক্ষমতায় যারা আশা দেখেছিল সেটি আসলে বাস্তবতার সাথে ব্যাপক মেলে তা না। কিন্তু জামাত যে ফলাফল করেছে সেটি একেবারে কম বলে আমি ইসলামিক দলগুলো নিউজ কভারেজ করি, আমি সব মিলে মনে করছি একেবারে কম নাই। এবং তারা একটি শক্ত বিরোধী দল হচ্ছে, সেটি কিন্তু নিশ্চিত বলা যায়। ১২%, ৮% টোটাল ভোট, ৩%। ৩%, সর্বোচ্চ 18টা থেকে এখন জোটের ৭৭টা, নিজেদের 68টা। এই যে দ্য রাইজ অফ জামাত, এটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? এটি বেশ কয়েকটি কারণ আছে আসলে। সেটি হচ্ছে যে আপনি জানেন যে আওয়ামী লীগ সর্বশেষ যে ৩টি নির্বাচন করেছে, সেই ৩টি নির্বাচনে জামাত কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারেনি। বিশেষ করে তার নিবন্ধন কিন্তু বাতিল করা হয়েছিল হাইকোর্টের রায় অনুযায়ী। সর্বশেষ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই দলটির সরাসরি জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ পতনের মাত্র ৪ থেকে ৫ দিন আগে দলটি নিষিদ্ধ করা হয়। তাদেরকে, তাদের যে রাজনীতির যে মাঝখানে যে বেহাল অবস্থা ছিল সেখান থেকে তাদের যে উত্তরণ, সেটি কিন্তু আসলে চোখে পড়ার মতো। সেক্ষেত্রে আপনি যদি বলছিলেন যে তাদের যে হঠাৎ করে যে উত্থানে, একদিনে না, তারা অবশ্যই দীর্ঘদিন থেকে মাঠে ছিল, যদিও তাদের রেজিস্ট্রেশন ছিল না, কিন্তু ইসলামিক দলের কিছু শৃঙ্খলা, তাদের কিছু কর্মকাণ্ড সবসময় কিন্তু অব্যাহত ছিল। আপনি জানেন যে জামাত খুব সুসংগঠিত একটি দল। এই দলের কিন্তু কর্মকাণ্ড কখনোই কিন্তু থেমেছিল না। আর আওয়ামী লীগ পতনের পর থেকে তারা মাঠে সিরিয়াসলি কাজ করেছিল, প্রশাসনিকভাবে তারাও বেশ শক্ত অবস্থানে ছিল। সব মিলিয়ে তাদের মানে বাংলাদেশ সৃষ্টি পরে জামাত এখানে যে পরিবেশ পেয়েছিল সবচেয়ে অনুকূল পরিবেশ ছিল জামাতের জন্য এবারে। সেক্ষেত্রে তারা বেশ ভালো পরিবেশ পেয়েছে। একদিকে আওয়ামী লীগ মাঠে নাই, অন্যদিকে তাদের সাংগঠনিক তৎপরতা অনেক বেড়েছে। আপনি সব মিলিয়ে বলছিলেন যে কর্মী সমর্থকও বেড়েছে। জি, আপনি বলছিলেন তারা একটা শক্ত বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হবেন বলে আশা করা হচ্ছে। যদি শক্ত বিরোধী দল হিসেবে তারা রোল প্লে করে, তো এটার বেনিফিট আমরা কি কি পেতে পারি? না, আপনি যে কথা বলেছেন তার প্রমাণ আপনি আপনার সামনে আছে। যেহেতু আপনি নিজে একজন সাংবাদিক, আপনি দেখেছেন যে আওয়ামী লীগের শেষ সময়ে জাতীয় পার্টিকে নিয়ে যে গৃহপালিত বলা হয় যে বিরোধী দল, সেই গৃহপালিত বিরোধী দল নিয়ে বাংলাদেশের গণতন্ত্র কোথায় গিয়ে ঠেকেছে, এখানকার মানুষের ভোটার অধিকার প্রয়োগের যে বিষয়টি ছিল সেটি কিন্তু একেবারে শূন্যের কোটায় নেমে এসেছিল, যে কারণে একটা সময় ছাত্র জনতা কিন্তু মাঠে নেমেছিল। সেটি খুব পরিষ্কার যে গণতান্ত্রিক রাষ্ট্রে এবং এই ধরনের পার্লামেন্টারি বিষয়, অবশ্যই আপনাকে একটি পার্লামেন্টে একটি শক্ত বিরোধী দল না থাকলে রাষ্ট্র কিন্তু এক পক্ষে হাঁটে এবং একটা পর্যায়ে সেই রাষ্ট্র ফ্যাসিস্টের আচরণ ধারণ করে। সেক্ষেত্রে জামাত একটি সক্রিয় ভূমিকা পালন করবে বলে দেশের বিশ্লেষকরা এবং রাজনীতি নিয়ে যারা কাজ করেন তারা কিন্তু ভাবছেন যে না, মোটামুটি তারা একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছে। অন্তত
রাষ্ট্রকে ফ্যাসিস্ট হওয়ার ক্ষেত্রে রাষ্ট্র মানে জামাত টেনে ধরবে বলে অনেকেই আশা ব্যক্ত করছেন। আমার শেষ প্রশ্ন আপনার কাছে এনসিপি নিয়ে। এনসিপি জুলাই গণ অভ্যুত্থানের পরে যে একটা ব্যাপক প্রত্যাশা জাগিয়েছিল একটা বিকল্প উদারনৈতিক রাজনীতির আহ, যে একটা প্ল্যাটফর্ম হিসেবে তৃতীয় বিকল্পের সন্ধানে বাংলাদেশের মানুষ বহুদিন ধরেই ছিলেন এবং আই ফিল যে এখনও আছেন। এনসিপি ভোটে যে পারফর্ম করেছে আহ, সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আপনি ঠিক বলছিলেন যে যেটি যে এনসিপি জাতীয় নাগরিক কমিটি কিন্তু খুব বেশি দিন বয়সের একটা দল না। সেটি হচ্ছে যে বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত নেতারা, বেশিরভাগই ছাত্র নেতারা মিলেই এই দলটি গঠন করে। সেক্ষেত্রে তাদের মাঝখানে যে ধরনের আশা তাদেরকে নিয়ে মানুষ দেখেছিল যে তারা একটি স্বতন্ত্র পথে চলবে, কারো দালালি করবে না কিংবা একটা দুটো সিট পাওয়ার জন্য কারোর সঙ্গে যাবে না। বাংলাদেশের ছাত্র জনতা তারা নেতৃত্ব দিয়ে দেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছে। সেই ক্ষেত্রে তারা একটি শক্ত ভূমিকা এবং একটি গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে একটি প্রেশার গ্রুপ হিসেবে বাংলাদেশে তারা কাজ করবে। সেই জায়গাটি থেকে কিন্তু এনসিপি কিছুটা বিচ্যুত হয়েছে বলে অনেকে মনে করে। তবে এর বিপরীত যুক্তি কিন্তু অনেকের আছে। আপনি দেখছেন যে এনসিপির যে অবস্থা, সেখান থেকে যদি জামায়াতের মতো একটি বড় দলের সাথে জোট তারা না করতো, তারা আসলে কতটি আসন পেত সেটি নিয়েও এক ধরনের প্রশ্ন আছে। সেখানে তারা কিন্তু 6টি আসন পেয়েছে। তাদের শীর্ষ নেতাদের বেশিরভাগই, বিশেষ করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, আপনার সদস্য সচিব আক্তার হোসেন, তিনি সহ শীর্ষ নেতারা কিন্তু পাশ করেছেন বেশ কয়েকটি আসনে। আবার জামাত জোট সহ এনসিপি যে জোট, সেই জোটের কিন্তু একটি অভিযোগও আছে। সেটি হচ্ছে যে 54টি আসনে তারা খুব কম ভোটে ফেল করেছেন, 54টি আসনে সেখানে বেশ কিছু কারচুপির ঘটনা তারা অভিযোগ করেছেন। সব মিলিয়ে আপনি যদি বলেন যে এনসিপি যে বিশাল খারাপ করেছে নির্বাচনে, সেটিকে আমি ব্যক্তিগতভাবে মনে করছি না। কারণ তাদের যে অবস্থা ছিল সেখান থেকে তারা অন্তত সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে। অন্তত তাদের জুলাই অভ্যুত্থানের কথা তারা সংসদে তুলে ধরতে পারবে বলে আমি মনে করি।